মা ফাতেমার বাড়িতে শুকনা রুটি ছাড়া কোনো কিছুই নাই। আজকে আমরা পেট ভরে গরুর গোশত দিয়া ভাত খেতে পারি, কিন্তু মা ফাতেমার ঘরের মধ্যে এমন সময় চলে যায় 3 দিন যাবত কোনো খাবারের ব্যবস্থা নাই। ফাতেমা কান্দে, হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে। জান্নাতের দুইজন সরদার হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইদিকে মনোযোগ দিবেন না। হযরত হাসান হুসাইন কান্দে, মা খাবার দাও, খাবার দাও, পেটের ক্ষুধার জ্বালা আমি ইমাম হাসান হুসাইন সহ্য করতে পারছি না গো মা। তুমি তো জান্নাতের সমস্ত জান্নাতি রমণীদের সরদারনি, তোমার ঘরে তো খাবারের অভাব হওয়ার কথা না। আজকে আমরা দেখেন ঘরের মধ্যে খাবারের অভাব নাই, তারপরেও আল্লাহর শুকরিয়া আদায় করা আমরা ভুলে গেছি। আম্মাজান ফাতেমা তিনি রুটি বানাইতেছেন, রুটি বানাচ্ছেন। নবী আমার ফাতেমার বাড়ির দিকে ছুটলেন। ফাতেমা গো কি করো? ফাতেমা ডাক দিয়া কই, নবী গো আমি রুটি তৈয়ার করতেছি, রুটি বানাচ্ছি আমার স্বামীর জন্য, আমার ছেলে সন্তানের জন্য। নবী আমার ডাক দিয়া কই, ফাতেমা ও ফাতেমা রে, তুমি এতক্ষণ পর্যন্ত রুটি বানাইতাছিলাও, আমি তোমার বাবা হইছি দেখি কি হইল? আমার কন্যাকে আমি সহযোগিতা করতে কোনো লজ্জা বোধ করি না।